আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করবো দেখেন। এখানে আমি গাছ থেকে সিম পায়রা নিছি, টমেটো কাটা, ধনিয়া পাতা কাটা, পেঁয়াজ কাটা, তারপরে কাঁচামরিচ কুটে লইছি। এখানে মাছের পেডি আমার ভাই আমারে বাজার করে দিয়ে গেছিল, 4 টাকার মাছ দিছিল, আলু দিয়ে গেছে, তারপরে 2 জাতের আলু দিছে, টমেটো দিছে, 2 মাছের গুলার মধ্যে ডিম হইছে, তারপরে দুধ হইছে। তো ডিম দুধ দিয়ে আজকা ভাজি করমু, আলু মি করে পইলা। এখন আমার কড়াই গরম হয়েছে, আমি একটা কড়াইতে দিয়ে দিতেছি ডিমটা ভাজি করার জন্য। এখন আমি ভুলে দিয়ে ফেলাইছি মাছ যেটাতে ঠানাইব সেই কড়াইতে, কিন্তু এখন আমি অন্য কড়াইতে দিয়ে নিমু। তো এখন আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মাখাই লইতেছি হাত দিয়া, কারণ ওই কড়াই থেকে পেঁয়াজগুলো উঠে মাছগুলো টানাইমু ওইটাতে, আর হেডার মধ্যে মনে করেন যে ভাজি করবো। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন বা দেখতেছেন, প্লিজ দয়া করে বলে অন্য কারো দেখার সুযোগ করে দেবেন, আর ফুল ভিডিওটা দেখবেন দয়া করে বলি। কারণ ফুল ভিডিওটা দেখলে একটা জিনিস শেখা যায় বা ভুল হইলে বলা যায়। তো দেখেন এখানে আমি মাছগুলা, কার্পু মাছের সমস্ত পেডিগুলারে লইছি, কারণ আমি পেডি আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। পেডি দিয়ে বাদ দিলে ওনার আর কিছুই লাগে না, তো ওনার জন্য পেডি ভাজি করবো। গাছের সিম দিয়ে আলু দিয়ে ভাইজা তারপরে পেডিগুলা দিয়ে রান্না করবো। তো এদিকে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি দুধগুলা পেডিগুলা দিয়ে ডিমগুলা দিয়ে দিছি, এগুলারে নাড়া দিয়া মশলা দিয়ে আলুগুলা দিয়ে দিমু। তো 4 টাকার আপনার না হলে 2-2.5 কেজি হবে। তো এগুলোর মধ্যে ডিম আর দুধ হয়েছে, এই কারণে দিয়ে এগুলো দিয়ে ভাজি করবো। তো কালকে আমার ভাই আমার মন খারাপ দেখছিল, তারপরে সকালবেলা ওইটা আমার ভাইয়া বাজার করে দিয়ে গেছে। আমি ভাবতেই পারতেছি না আমার ভাইয়া বাজার করে দিয়ে গেছে। তো কি ভাবলো আমি নিজেও জানি না। আমার ভাইয়ে সকালবেলা আমার জানালা দিয়ে ডাকতেছে, বলতেছে একটু এদিকে আয়, তারপরে আমি গিয়ে দিই ভাইয়া বাজার করে নিয়ে দাঁড়ায় রয়েছে। তো এমনি মাছগুলো বানায় ডিমগুলো বের হয়েছে, তারপরে এগুলো দিয়ে ভাজি করলাম। তো বাচ্চারা অনেক সময় দেখা যায় শুকনো ভাজি খাইতে চায় না ডিমের, বা একটু জাল হলে খাইতেছে না। তো বাচ্চাদের জন্য মনে করেন যে এভাবে আলু পয়লা হালকা মশলা দিয়ে ডিমগুলা ভাজি করে দিলে বাচ্চারা সুন্দর করে ভাত মাইখা খায় নেয়। আর এটা বড় মানুষও চাইলে খাইতে পারবে, বা অনেকে রুটি দিয়েও খাইতে পারবেন। মাছের পেডি বা ডিম হলে আপনারা অনেকে ফেলায় না, এভাবে ভাজি করে দেখবেন, খাইতে অনেক ভালো লাগে। তো আমি হালকা করে মরিচ, ধনিয়া, হলুদ, লবণ এগুলো দিয়া লাইরা দিয়া আমি ডাইখা দিমু। ডাইখা দিলে এটা দিয়েই আলুগুলা সিদ্ধ হইব, মশলাগুলো ভালো করে লাগলেই হয়ে যাব। তো আলুগুলা করে ফেলে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উলাইতেছি। মাছগুলো উলাইতেছি দেখেন। এদিকে আমার ভাজিগুলা দেখেন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এক ভাবের ছুটে, কারণ একবারে করে ফেলছি। আলুগুলা দেওয়াতে মনে করেন যে ডিমগুলো আস্তে আস্তে রয়েছে, বাচ্চারা খাইবে অনেক পছন্দ করে। এদিকে মাছ টানানোর পরে মনে করেন যে আলুগুলা ভাজার জন্য, আলুগুলা ভাজা হলে আমি তারপরে সিমগুলা ভাজালাম। তো আমি হলুদ আর লবণ ভালো করে মাখাইতেছি নাড়া দিয়া। এইদিকে আমি ডিমগুলার ভাজির মধ্যে আবার নাড়া দিতেছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখেন ভাজিটা কত সুন্দর, মাশাআল্লাহ। এগুলো ভাজি মনে করেন যে বাচ্চাদের জন্য খুবই ভালো, জাল কম, এরা খাইতে অনেক পছন্দ করে। তো দেখেন আমি এটা আরো মশমশা করবো। মশমশা করার পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। তো ভালোই লাগছে ভাজিটা আজকে। তো আমি আলুগুলা ভাজি দেখেন আমার ভাজিও প্রায় হয়ে গেছে। আমি টমেটো দিয়ে দিতেছি, কারণ টমেটো দিতে ভুলে গেছিলাম। তখন আমি টমেটোগুলা গুঁড়া দিতেছি, গুঁড়া একেবারে আমি গোল করে দিতেছি যাতে ফাঁপে ফাঁপে টমেটোগুলা গলে যায়। এখন আমি আলুগুলা নাড়া দিব, নাড়া দিয়ে আলুগুলা ভাজা হলে আমি আলুগুলা তুলে নিব।
তো আলুগুলা লাড়া দিছি, আমি আবার ডিম ভাজিটা লাড়া দিতেছি। তো দেখেন আস্তে আস্তে লাড়া না দিলে মনে করেন ডিমটা তো সিদ্ধ হতে হবে। যে টমেটো গলে গেছে, নাড়া দিতেছি। নাড়া দেওয়ার মধ্যে যে ডিমগুলা ভাঙে নাই আমি ভেঙে দিতেছি, কারণ মশলা ঢুকলে ভাজিটা খাইতে অনেকটা ভালো লাগবে। চাইলে এভাবে আপনারা বাসায় আলু দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন। এখন আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি সিমগুলা ভাজা লমু। সিমগুলা ভাজা হইলে তারপরে আমি কড়াইতে তরকারিটা বসাই দিব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। বুঝতেই তো পারতেছেন 3 মিনিট চুলা একটু হাতা লাগবেই। তাও আমি যত সম্ভব আমি যতটুকু পারি ততটুকু ভালো করার চেষ্টা করি। এখন আমি সিমগুলা ভালো করে ভাজা লমু। ভাজার পরে আমি তখন আমি সিমগুলোরে হলুদ দিতেছি আর লবণ দিতেছি, হলুদ দিমু দিয়ে এখন লাইরা আমি হলুদটা মাখা মাখা করে দিমু যাতে ভাজা হয়। আসলে গাছের সিম যেমনই হোক না কেন খাইতে অনেকটাই ভালো লাগে। কিনা সিম তো দেখা যাচ্ছে অনেকদিন পারি পরে, কোন সময় পারে বস্তা দিয়ে আনতে আনতে অনেকদিন লাগে, কিন্তু গাছের সিমটা যখন তখন পাইরা রান্না করা যায়। তো আমি আজকে গাছের সিম আলু দিয়ে মাছের পেঁড়ি দিয়ে রান্না করতেছি। আসলে বিপদের সময় যদি বাবার বাড়ির মানুষ পাশে না থাকে তাহলে অন্য কারো কোনোদিন পাওয়া যায় না। তো আজকে আমার অনেক সমস্যার মধ্যে অনেক সময় দেখা যায় বাবার বাড়ির মানুষটাই বেশিরভাগ কাজে লাগে। শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনদের যত দিতে পারবেন ততটাই তারা ভালো পায়, না দিতে পারলে তারা এতটা ভালো পায় না। তো দিয়ে তো সবসময় সবাই কাছে ভালো থাকা যায় না, কিন্তু বাবার বাড়ির মানুষের কোনো কিছু না দিলেও তারা ঠিকই মেয়ের ভালো জিনিসটাই চায়। তো আমার ভাজি হয়ে গেছে, এখন আমার সিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তরকারি বসাই দিব। সিমগুলো লামাই নিতেছি। তো আস্তে আস্তে আমি সিমগুলো লামাইতেছি। এখন আমি তেল দিয়ে দিতেছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে তারপরে আমি তরকারিটা বসাইমু। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো লাল হওয়ার অপেক্ষায় আছি, লাল হইলে আমি তরকারিটা বসাইমু। এখন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিতেছি। টমেটোটা ভাজা হইলেই আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিতে, তো টমেটোগুলো ভাজা হইলে আমি পানি দিয়ে দিম, দিয়া মশলা দিয়ে দিমু। তো আমি এখন পানি দিয়ে দিলাম, এখন মশলা দিমু। মরিচ দিয়ে দিলাম প্রথমেই, তারপরে হলুদ, কচুরি ধনিয়ার গুঁড়া সামনে যেটা পাইছি এটাই দিয়ে দিছি। এখন হলুদ দিয়ে দিমু। তো হলুদ দিয়ে দিলাম, এখন আমি লবণ দিয়ে দিতেছি। লাড়া দিয়া তারপর রেখে দিতেছি বলক আসার অপেক্ষায়। তো বলক এসে গেছে, এখন আমি লাড়া দিতেছি। লাড়া দিয়া আমি সিম সবজি আলু মাছ এগুলো দিয়ে দিতেছি। তো ভালো করে লাইরা তারপর আমি এগুলো দিমু। তো দেখেন সমস্ত কিছু ভাজা লইছি, এই যে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। তখন হালকা জল দিয়ে মনে করেন যে সমান সমান রাখবো। আবার এত প্রচুর পরিমাণে জলও খায় না আমার হাজব্যান্ড। তো দেখেন সমান সমান জল দিলাম, তো প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমার তরকারি হয়ে গেছে, নামাই নিতেছি।
তো দেখেন তরকারিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই তরকারিটা দিয়ে ভাত খাইতে অনেক মজা, কারণ খানার সময় আমরা খানা খাইতেছি, খানা খাওয়ার জন্য সমস্ত কিছু আমি মিলিয়ে নিতেছি। এই যে দেখেন ডিম ভাজিটা মাশাআল্লাহ, এই ভাজিটা দিয়ে ভাত খাইলে বাচ্চারা পর্যন্ত অনেক মজা করে খাবে। তো চাইলে আপনারা বাসায় এইভাবে রান্না করে খাইতে পারেন যদি ভালো লাগে আর কি। আর আমার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিবেন প্লিজ, দয়া করে বলি অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। তো মাশাআল্লাহ আজকে দুটোর তরকারি খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ।